একজন পাগল রাজার দরবার বসেছিল। রাজা কিন্তু নিজের পাজামার দড়ি নিয়ে খেলছিল। তখন একজন প্রজা এসে রাজাকে বলে, রাজার জয় হোক। বলো, কি বলতে চাও তুমি? মহারাজ, আমি একটা কুয়ো কিনেছিলাম, কিন্তু যার কাছ থেকে আমি কুয়ো কিনেছি সে আমাকে সেই কুয়ো থেকে জল নিতে দিচ্ছে না। এ কি কথা? যখন তুমি কুয়ো কিনেই নিয়েছো তখন ও তোমাকে জল ভরতে দিচ্ছে না কেন? ডাকো ওকে, আমার সামনে হাজির করো। ওনার ডাকাতে কুয়ো বিক্রেতা দরবারে উপস্থিত হয় আর বলে, আগে বলুন মহারাজ, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি শুনেছি তুমি নাকি তোমার কুয়োকে বেচে দিয়েছো। আগে হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক শুনেছেন। আমি আমার কুয়ো এনাকে বিক্রি করে দিয়েছি। তাহলে ওকে কুয়ো থেকে জল তুলতে কেন বারণ করছো? সেটা এর জন্য মহারাজ, কারণ আমি ওনাকে শুধু কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল বিক্রি করিনি। এটা কেমন কথা? যখন তুমি কুয়ো বিক্রি করেছো তখন ওর জলও ওর সাথেই যাবে না? হ্যাঁ মহারাজ, কিন্তু আমরা তো এরকম কোনো কথাই বলিনি কি কুয়োর সাথে জলও বিক্রি হয়ে যাবে, কারণ আমি ওনাকে শুধু কুয়োই বিক্রি করেছিলাম। সেনাপতি, ও তো ঠিকই বলেছে। যদি কাগজে কলমে এরকম নাই থাকে, যদি কুয়োর সাথে সাথে জল ওর হয়ে গেছে, তাহলে জল ওকে কেন নিতে দেবে তুমিই বলো। মহারাজ, এর জন্য আমার একদিনের সময় চাই। সেনাপতি, যখনই এরকম কিছু হয় তুমি একদিন, দুদিন বা 3 দিনের সময় কেন চাও বলো তো? মহারাজ, আমি এই কারণে সময় চাইছি যাতে তাড়াহুড়োতে আমার জন্য কোনো ভুল না হয়ে যায়। তাই জন্য আমি এটা নিয়ে ভালো করে ভাবি, বিচার করি, তারপরেই আপনাকে জানাই। ঠিক আছে সেনাপতি, যেমন তোমার ঠিক মনে হয়। এটা নিয়ে আবার কালকে কথা হবে। আজকের মতন এতটাই। এবার সেনাপতি বাড়িতে ফিরে ভাবতে শুরু করে। সে জানতো যে কুয়ো বিক্রেতা ধোঁকাবাজি করছে, কিন্তু অসুবিধা এটা যে এটা প্রমাণ কি করে করা যাবে, কেননা কাগজে কলমে শুধুমাত্র কুয়োর কথাই আছে, ওর ভেতরে জল নয়। আর তখন সে কুয়োর কাছে গিয়ে দেখে যে কুয়ো জলে পুরোপুরি ভর্তি। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। পরের দিন সে রাজসভায় আসে এবং বলে, মহারাজের জয় হোক। জয় হোক, জয় হোক সেনাপতি। তুমি কি কোনো উপায় খুঁজে পেলে? হ্যাঁ মহারাজ, উপায় পেয়ে গেছি। ঠিক আছে, তুমি ওদের দুজনকেই দরবারে আমার সামনে হাজির করো। কুয়ো বিক্রেতা আর যে কুয়ো কিনেছে দুজনেই রাজসভায় এসে উপস্থিত হয়। মহারাজ, কালকে ও আমার কুয়ো থেকে আবার জল তুলছিল। ভাগ্য ভালো ছিল, ঠিক সময়ে ওখানে পৌঁছে গেছিলাম, না হলে ও আমার জল চুরিই করে নিত। আজকে আপনি নির্ণয়টা নিয়েই নিন, যাতে আমি এই ঝামেলা থেকে মুক্তি পাই। আমি কি করব মহারাজ? গতকাল আমার খুব পিপাসা পেয়েছিল, আর জল খাওয়ার জন্য আমি কুয়ো থেকে বালতি করে জল নিচ্ছিলাম। তখন কুয়োর মালিক আবার আমার সাথে ঝগড়া করতে লাগলো। আপনারা দুজনই ঠিকই বলছেন, কিন্তু আমি বলতে চাই যে এই ব্যাপারে কুয়োর মালিক একদম ঠিক, কারণ উনি শুধু আপনাকে কুয়ো বিক্রি করেছেন, জল নয়। তাহলে বন্ধু, তুমি কোনোভাবেই জলের মালিক নয়। এটা আপনি কিরকম কথা বলছেন সেনাপতি মহাশয়? আপনি তো সব জানেন যে এ আমাদের ঠকাচ্ছে। উনি আপনাকে ঠকাচ্ছেন না, উনি শুধু নিজের জিনিসটাকে নিজের বলছেন। সেই জন্য আমরা এর একটা সমাধান বের করেছি। কুয়োটা আপনার, তাই আমি কুয়োর মালিককে বলতে চাই যে উনি নিজের কুয়োর জল অন্য কোথাও গিয়ে রাখে। আপনার অধিকার শুধু জলের ওপর, কুয়োর উপর নয়। কিন্তু মহাশয়, আমি এত পরিমাণ জল কোথায় নিয়ে যাব আর কিভাবে নিয়ে যাব? এটা তোমার ভাবা উচিত, যে কিনেছে তার না। কারণ তুমি আমাকে নিজেই বলেছিলে যে তুমি কুয়ো বিক্রি করেছো, কিন্তু জল নয়। তুমি নিজের জল আজই কোথাও নিয়ে যাও।
কিন্তু আমি কি করে নিয়ে যাব মহারাজ? বললাম না, এই ভাবনাটা তোমার। আজকেই যদি তুমি তোমার কুয়োর জল না নিয়ে যাও, যেমন করে তুমি তোমার জল ওর কুয়োতে রেখেছো, সেভাবেই আমি তোমার জলে তোমাকে ফেলে দেব। কিন্তু মহারাজ, মানে নিয়ে যাবে না? সৈনিক, একে নিয়ে যাও, আর ওকে নিয়ে গিয়ে কুয়োর জলে। না না মহারাজ, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না, তুমি শুধু ওর সাথে বেইমানি করারই চেষ্টা করনি, আমারও অনেকটা সময় নষ্ট করেছো। তোমার এই কাজের শাস্তি অবশ্যই পাবে। না না মহারাজ, আমি একটা বড় ভুল করে ফেলেছি, আপনি শুধু আমাকে একবার ক্ষমা করে দিন, আর কোনোদিনই এই ভুল করব না। মহারাজ, যেহেতু ইনি নিজের ভুল স্বীকার করেছেন, তাই এনাকে ক্ষমা করে দিন। কেননা কুয়ো থেকে জল খালি করে দিলে সে জলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ আপনি তো জানেনই, আমাদের উদ্দেশ্য হলো জল বাঁচাও, জীবন বাঁচাও। তাহলে কি তুমি স্বীকার করলে যে কুয়োর জলটাও ওর সম্পত্তি? আজ্ঞে মহারাজ, আমি কুয়োর জলটাও ওনাকে দিয়ে দেব। ঠিক আছে, আজ থেকে কুয়ো আর কুয়োর জল দুটোই ওনার হলো। কিন্তু যদি তোমার কখনো জল পিপাসা পায়, ওনার কুয়োর থেকে জল খেতে পারো, উনি তোমাকে না বলতে পারবেন না। কি ঠিক তো? আজ্ঞে সেনাপতি মহাশয়, কুয়োর জল তো সবার খাবার জন্যই ব্যবহার করা হয়, তা সে কুয়োর মালিক হোক বা অন্য কেউ। আমার কুয়ো থেকে সবাই সব সময় জল খেতে পারবে।